আজকের এই এক্সপ্লেনারে আপনাদের স্বাগত। ৪ মে পশ্চিমবঙ্গের নির্বাচনের যে অভাবনীয় ফলাফল আমরা দেখলাম, আজ সেটা নিয়েই ব্যবচ্ছেদ করব আমরা, তবে একটু অন্যরকমভাবে। আজ আমরা ফোকাস করব হাই প্রোফাইল তারকা প্রার্থীদের দিকে, আর দেখব এই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের জয় পরাজয়ের চমকপ্রদ সমীকরণ। ভাবুন তো, যখন একটা গোটা রাজ্যের রাজনৈতিক সমীকরণ রীতিমতো রাতারাতি বদলে যায়, তখন গ্ল্যামার আর জনপ্রিয়তার ভরসায় থাকা এই তারকা প্রার্থীদের ঠিক কী অবস্থা হয়। ক্ষমতার এই ঐতিহাসিক পালাবদলে কারা হাসলেন শেষ হাসি, আর কাদেরই বা হজম করতে হলো অপ্রত্যাশিত হার। চলুন গভীরে গিয়ে বিষয়টা বোঝা যাক। প্রথমেই আসি ২০২৬ নির্বাচনের এই বিশাল পরিবর্তনের কথায়। রাজ্যের ম্যাক্রোপলিটিক্যাল শিফট ঠিক কতটা বড় ছিল? পরিবর্তনের মাত্রাটা আক্ষরিক অর্থেই ছিল একটা রাজনৈতিক ভূমিকম্পের মতো। একদিকে দেখুন, দীর্ঘদিনের শাসক দল তৃণমূল কংগ্রেস বড়সড় ধাক্কা খেল, হাতছাড়া হল একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। আর ঠিক উল্টো দিকে রাজ্যের ইতিহাসে প্রথমবার সরকার গঠন করে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করল বিজেপি। এই যে একটা বিশাল কাঠামোগত পরিবর্তন, এটা কিন্তু প্রত্যেকটা প্রার্থীর জন্যই, বিশেষ করে তারকাদের জন্য, একটা একেবারে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। এবার চলুন মাইক্রো লেভেলে ফোকাস করা যাক। দেখে নিই বিজেপির কোন তারকা প্রার্থীরা এই বিশাল পরিবর্তনের ঢেউয়ে নিজেদের বড় জয় নিশ্চিত করলেন। স্ক্রিনের এই টাইমলাইনটা খেয়াল করুন। অভিনেতা রুদ্রনীল ঘোষের রাজনৈতিক বিবর্তনের গ্রাফটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। একেবারে ছাত্রজীবনের বাম রাজনীতি থেকে শুরু, তারপর তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হওয়া, এবং সবশেষে ২০২১-এর ঠিক আগে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেওয়া। এই পুরো জার্নিটা আমাদের দেখিয়ে দেয় যে রাজনীতিতে টিকে থাকতে গেলে সময়ের সাথে সাথে নিজেকে কতটা সুকৌশলে মানিয়ে নিতে হয়। আগেরবারের নির্বাচনে কিন্তু হারের তেতো স্বাদ পেয়েছিলেন রুদ্রনীল, কিন্তু এবার একেবারে ভিন্ন চিত্র। শিবপুর কেন্দ্রে তৃণমূলের রানা চট্টোপাধ্যায়কে হারিয়ে উনি প্রমাণ করে দিলেন যে নিজের মাটি তিনি শক্ত করতে জানেন। এই জয়টা তার রাজনৈতিক কেরিয়ারে একটা বিশাল বড় কামব্যাক, তাই না? রুদ্রনীল ঘোষের পাশাপাশি বিজেপির আর এক হেভিওয়েট তারকা অভিনেতা হিরণ চ্যাটার্জির কথাও বলতে হয়। শ্যামপুর কেন্দ্রে তিনিও কিন্তু দারুণ সাফল্য পেয়েছেন। তৃণমূলের নদেবাসে জানাকে হারিয়ে হিরণ প্রমাণ করেছেন যে হাওয়ার অনুকূলে থাকতে পারলে নিজের রূপলি পর্দার ক্রেজকে কিভাবে ব্যালেট বক্সের বিশাল মূলধনে পাল্টে ফেলা যায়। আর এই জয়ের ব্যবধানগুলো দেখলে চমকে যেতে হয়। ডেটা বলছে রুদ্রনীল ঘোষ জিতেছেন প্রায় ১৬,০০০ ভোটে, আর হিরণ চ্যাটার্জি লিড ২২,০০০-এরও বেশি। এই বিশাল মার্জিনগুলোই কিন্তু স্পষ্ট করে দেয় যে ভোটারদের কাছে তাদের গ্রহণযোগ্যতা ঠিক কতটা ছিল, আর পরিবর্তিত রাজনীতিক হাওয়াকে তারা কতটা নিখুঁতভাবে কাজে লাগিয়েছেন। কিন্তু মুদ্রার তো উল্টোপিঠও আছে, তাই না? এবার আমরা দেখব তৃণমূলের তারকা প্রার্থীদের অপ্রত্যাশিত হারের দিকটা। করিমপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর ক্ষেত্রে ভোটের দিনের নাটকীয়তাটা ঠিক কেমন ছিল, সেটা এই ধাপগুলো দেখলেই বুঝবেন। শুরুতে তিনি বেশ কিছুটা এগিয়েছিলেন, কিন্তু কাউন্টিং যত এগিয়েছে তার লিড তত কমতে শুরু করেছে, এবং শেষ পর্যন্ত চূড়ান্ত হার। এটাই তো নির্বাচনের আসল সাসপেন্স, যেখানে শুরুর দিকে লিড কখনোই শেষের গ্যারেন্টি দেয় না। সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষের কাছে পরাস্ত হলেন সোহম, আর হারের ব্যবধানটা কিন্তু মোটেও কম নয়, ১০,০০০-এরও বেশি ভোট। অর্থাৎ শুধুমাত্র একটা চেনা মুখ হওয়াই কিন্তু প্রবল বিরোধী হাওয়ার সামনে টিকে থাকার জন্য যথেষ্ট নয়। হতাশার এই ছবিটা শুধু করিমপুরেই আটকে ছিল না। বরানগর কেন্দ্র থেকে তৃণমূলের আর এক হেভিওয়েট তারকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বিজেপির সজল ঘোষের কাছে বেশ বড় ব্যবধানেই হেরে গেলেন। শাসক দলের জন্য এই কেন্দ্রের ফলাফলটা নিশ্চিতভাবেই একটা বড়সড় সতর্কবার্তা। এই হারটাকে অনেকেই খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন, কারণ উপনির্বাচনে একটা চমকপ্রদ জয় দিয়ে যার রাজনৈতিক কেরিয়ারের শুরুটা হয়েছিল, তার জন্য এটা একটা মস্ত বড় হোঁচট। সত্যি বলতে কি, রাজনীতির ময়দানে অতীতের সাফল্য যে ভবিষ্যতের কোনো গ্যারেন্টি দেয় না, এটা তার একটা বড় প্রমাণ। এই হাই প্রোফাইল হারের তালিকায় কিন্তু প্রখ্যাত নির্মাতা রাজ চক্রবর্তীর নামটাও জুটে গেল। ব্যারাকপুর কেন্দ্রে বিজেপির কৌস্তুভ বাগচির কাছে তিনিও নিজের আসন ধরে রাখতে পারলেন না। বিনোদন জগতে এত সফল একজন মানুষ রাজনৈতিক ময়দানে এভাবে হোঁচট খাবেন, এটা কিন্তু অনেকেই আশা করেননি।
পরিসংখ্যানের দিকে তাকালে বিষয়টা আরও স্পষ্ট হয়। কৌস্তুভ বাগচি বেশ স্বাচ্ছন্দ্যেই আসনটা জিতে নিয়েছেন, আর রাজ চক্রবর্তী পিছিয়েছিলেন 15,000-এরও বেশি ভোটের বিশাল ব্যবধানে। ভোটাররা যে এই কেন্দ্রে নিজেদের রায়টা খুব স্পষ্টভাবে দিয়েছেন, এই মার্জিনটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে। রাজনীতির এই কঠিন ময়দানে রাজ চক্রবর্তী কিন্তু এই নিয়ে দ্বিতীয়বারের মতো হারের স্বাদ পেলেন। বারবার এই হোঁচট খাওয়া আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। পর্দার পেছনের ক্যারিশমা কি আদৌ সবসময় সাধারণ মানুষের রাজনৈতিক আস্থার সমান হয়? তাহলে এই পুরো ঘটনা প্রবাহ থেকে আমরা কি বুঝলাম? চলুন তারকাদের রাজনৈতিক ভবিষ্যতের এই সমীকরণটা একটু মিলিয়ে দেখি। এই স্কোর কার্ডটা পুরো এক্সপ্লেনারের দারুণ একটা সামারি। একদিকে বিশাল মার্জিনের জয়, অন্যদিকে বড়সড় হার। এই বৈপরীত্য আমাদের একটা রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। যখন ম্যাক্রো পলিটিক্যাল পরিবেশে এত বড় শিফট আসে, তখন শুধু গ্ল্যামার দিয়ে কি আর নির্বাচনী বৈতরণী পার হওয়া যায়? সাধারণ মানুষের রায় অনেক গভীর আর জটিল সমীকরণের উপর নির্ভর করে, যেখানে এই তারকারা একটা বৃহত্তর রাজনৈতিক স্রোতের ছোট একটা অংশ মাত্র। সব শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আঞ্চলিক রাজনীতি কি ভবিষ্যতেও তারকা প্রার্থীদের ওপর ঠিক এতটাই নির্ভর করবে? নাকি 2026-এর এই নির্বাচন প্রমাণ করে দিল যে হাওয়া বদলের এই খেলায় কেবল গ্ল্যামার নয়, দরকার একদম নতুন কোনো স্ট্র্যাটেজির? রাজনৈতিক এই পালাবদলে তারকাদের স্টার পাওয়ারের আসল ভ্যালু ঠিক কতটা, সেটা কিন্তু আগামী দিনও নজর রাখার মতো একটা দারুণ বিষয় হবে। আজ তাহলে এ পর্যন্তই।